আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। তো আমরা আজকে এসএসসির নিয়ে কাজ করবো। এসএসসির একটা চ্যাপ্টার, ফিজিক্সের 2 নম্বর চ্যাপ্টার, গতি বা মোশন। আমি আছি তোমাদের সাথে তানভীর ভাইয়া। সো চলো শুরু করা যাক। তো গতি চ্যাপ্টারের শুরুতেই যেটা আসে সেটা হচ্ছে আমাদের স্থিতি এবং গতি। স্থিতি কী এবং গতি কী? দেখো, এখানে 2টা কার্টুন দেওয়া আছে। একটা লোক বসে আছে, ঘুমাচ্ছে, হ্যাঁ, সোফার ভিতর। আর একটা হচ্ছে দৌড়াচ্ছে, পরিষ্কার করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে। দেন হচ্ছে, সো স্ট্যাটিক অবজেক্ট মানে হচ্ছে স্থির বস্তু, ডাইনামিক অবজেক্ট মানে হচ্ছে আমার গতিশীল বস্তু, রাইট? তো স্থিতি কাকে বলে? যখন কোনো বস্তু যখন তার নিজস্ব অবস্থানে স্থির থাকে, অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটায় না তাকে স্থিতি বলে। মানে বস্তুর এই ধর্মটাকে স্থিতি বলে। ক্লিয়ার? অথবা আরেকভাবে তোমরা বলতে পারো যে সময়ের সাথে যখন বস্তুর অবস্থানে কোনো পরিবর্তন ঘটে না, তখন তাকে স্থিতি বলে। আর গতি কাকে বলে? সময়ের সাথে যখন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তাকে গতি বলে। লাইক হচ্ছে, ধরো একটা বস্তু এখানে ছিল, 100 বছর হয়ে গেছে, সে এইখানেই আছে, সে এদিক সেদিকে যায়নি। আবার আরেকটা বস্তু ধরো এখানে আছে, 1 মিনিট পর সে এখানে গেছে, আবার একটু পরে এখানে গেছে। তখন এই যে বস্তুটা নড়াচড়া করলো না, শত শত বছর পার হয়ে গেল, বস্তুর ওই ধর্মকে আমরা বলবো যে স্থিতি বা স্ট্যাটিক। আচ্ছা, আবার এই যে বস্তুটা একটু পরপর এক স্থান থেকে আরেক জায়গায় লাফায় যাইতেছে, তখন তাকে বলবো আমরা বস্তুর ওই ধর্মকে গতি। ক্লিয়ার? ওকে। তো গতির প্রকারভেদ আছে, টাইপস অফ মোশন। গতি মূলত 5 প্রকার। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের সরল রৈখিক গতি। 2 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি। সরল রৈখিক গতিকে ইংলিশে বলে লিনিয়ার মোশন। ঘূর্ণন গতি হচ্ছে সার্কুলার মোশন। 3 নম্বর হচ্ছে চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। 4 নম্বর হচ্ছে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। 5 নম্বর হচ্ছে সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, সো প্রথমেই যেটা নিয়ে কথা বলবো, সরল রৈখিক গতি, লিনিয়ার মোশন। এখানে অনেকগুলা সুবিধা আছে, তোমরা দেখো যে একজন বাইসাইকেলওয়ালা ঠিক একটা সরল রেখা বরাবর যাচ্ছে, একটা আপেল ঠিক মাটিতে পড়তেছে একটা সরল রেখা বরাবর। এ মোশন ইন আ স্ট্রেট লাইন ইজ কল্ড লিনিয়ার মোশন, সহজ ভাষায় যেটা বলে। আরেকটা ট্রেন ঠিক একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, এই যে বাচ্চাটা সাঁতার কাটতেছে ঠিক এই বরাবর স্ট্রেট লাইন বরাবর সে সাঁতার কাটতেছে, রাইট? এখন সরলরৈখিক গতির যদি সংজ্ঞা আসে, তখন তোমরা কি করবা? কাকে বলে? যখন কোনো বস্তু একদম সোজা পথে যাবে, ঠিক আছে, একদম কেমন পথে যাবে? সোজা পথে যাবে। লাইক হচ্ছে, ধরো এই একটা বস্তু আছে, সে একদম সোজা যাবে, হয় এই বরাবর যাবে বা এই বরাবর যাবে বা উপরে যাবে বা নিচে যাবে। মানে এই বস্তুর গতিপথ এরকম হবে না, ঠিক আছে, বক্র হবে না। তখন আমরা বস্তুর গতিপথকে বলবো হচ্ছে সরলরৈখিক, অ্যান্ড ওই বস্তুর গতিটাকে বলবো সরলরৈখিক গতি। ওকে। উদাহরণ হিসেবে, সোজা রাস্তায় গাড়ির চলা, উপরে বা নিচে কোনো বলের পতন, ট্রেন সোজা লাইনে চলা। তারপরে আসো ঘূর্ণন গতি, সার্কুলার মোশন। ঘূর্ণন গতি থেকেই তোমরা বুঝতেছো যে কোনো কিছু ঘোরা। এখন
একটা জিনিস যখন ঘুরে সে অবশ্যই একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, ঠিক আছে? অ্যান্ড ওই বিন্দু থেকে সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে। তো এখানে 3টা ছবি দেওয়া আছে, একটা লোক হাতে একটা সুতার ওই প্রান্তে একটা অবজেক্ট বেঁধে ঘোরাচ্ছে এই পথে, সার্কুলার পথে। দেন হচ্ছে আরেকটা ছবি আছে খুব সুন্দর উদাহরণ, এই যে আমাদের পৃথিবী সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সূর্যকে কেন্দ্রে রেখে ঘুরতেছে। এটা হচ্ছে ফ্যানের গতি। ফ্যান এই পয়েন্টকে কেন্দ্র করে পাখাগুলো ঘুরতেছে, ঠিক আছে? আচ্ছা, তো সংজ্ঞা হিসেবে আমরা কী দিতে বলবো? যখন কোনো বস্তু একটা নির্দিষ্ট কেন্দ্রকে ঘিরে বৃত্তাকারে ঘুরে, মানে বৃত্তাকার পথে ঘুরে, ঠিক আছে, ওর গতিপথটা হবে কেমন? বৃত্তাকার। তখন তাকে কি বলে? তখন তাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি বা হচ্ছে ঘূর্ণন গতি বা ঘূর্ণন গতি। উদাহরণ হিসেবে পাখার ব্লেড ঘোরা, ঘড়ির কাঁটার ঘোরা, তারপরে হচ্ছে পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরা, ইত্যাদি ইত্যাদি। তারপরের টাইপসে আসো চলন গতি বা ট্রানজিশনাল মোশন। তো ট্রানজিশনাল মোশন কাকে বলা আগে দেখি। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে, একটা বস্তু এমনভাবে চলতেছে যেন ওই বস্তুটার সব কয়টা কণা সেম টাইমে সেম দিকে যেতে থাকতেছে, সেটাই হচ্ছে আমার চলন গতি। আমরা আমাদের চারপাশে অনেক উদাহরণ দেখতে পাই, যেমন একটা গাড়ি যখন চাকাটা ঘুরে, এই ঘোরাটা যদি আমি বিবেচনায় না আনি, এই ধরো একটা গাড়ির চাকা আছে আমার, হ্যাঁ, একটা সেকেন্ড, এটা গাড়ির চাকা হলো না মানুষের কি হলো, মুখ হলো। এই ধরো একটা গাড়ির চাকা আছে, এ তো এইভাবে ঘুরতেছে, রাইট? এইভাবে ঘুরতেছে, এ তো আবার সামনেও আগায় যাচ্ছে, রাইট? আচ্ছা, তো ও যখন সামনে আগায় যাচ্ছে তখন এই গাড়ির চাকার যে প্রত্যেকটা বিন্দু আছে, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কণা, এরা সেম সময়ে সেম দিকে যেতে থাকবে। এই রকম গতিগুলোকে আমরা বলবো চলন গতি বা ট্রানজিশনাল মোশন। এই যে এখানে লেখা আছে দেখো, এটা কিন্তু চলন গতি না, এটা কিন্তু চলন গতি না, কারণ এই পয়েন্ট সেম ডিরেকশনে তো যায় নাই, অন্যদিকে চলে গেছে, আবার এইখানে চলে আসছে। বাট তার পরের উদাহরণটা দেখো তোমরা, এই পয়েন্ট এখানে সেম ডাইরেকশনে কিন্তু যাচ্ছে, সেম সময়ে, হ্যাঁ, সেম দিকেই যাচ্ছে, বুঝছো? তারপরে আসো পর্যায়বৃত্ত গতিতে, পিরিয়ডিক মোশন। কাকে বলে? যে গতি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি হয় বা রিপিটেড হয় তাকে পিরিয়ডিক মোশন বলে। যেমন দোলনায় দুলনি, দোলনা কি হয়? তোমরা যখন পিছনে নিয়ে ধাক্কা দাও তখন সামনের দিকে যায়, আবার সেমভাবে সে তার সাম্যাবস্থানে, মানে যেখানে দোলনাটা স্থিরভাবে দাঁড়ায় থাকে বা ঝোলে, আবার পিছনের দিকে আসে, আবার পিছন থেকে সামনের দিকে যায়, আবার সামনে যায়। সো সেম জিনিস রিপিট হচ্ছে না, এটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। উদাহরণ হিসেবে দোলনার দুলনি আছে, ঘড়ির কাঁটার ঘোরা আছে, ঘড়ির কাঁটা কীভাবে ঘোরে, আবার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, স্প্রিংয়ের উপর ওঠানামা করা বস্তু, এখানে উদাহরণ দেওয়া আছে, লাইক হচ্ছে। তো আমরা বলতে পারবো একটা জিনিস যে সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি, বাট সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি না। ওকে, আচ্ছা, তারপর আসে সিম্পল হারমোনিক মোশন, যেটা অনেক ইম্পর্ট্যান্ট। কাকে বলে? যে জিনিসটা বারবার সামনে পিছনে যাইতেছে, যে গতি বারবার সামনে পিছনে হয় এবং যেখানে বস্তু সবসময় মাঝের দিকে টান অনুভব করে, মানে তার যে সেন্টারের দিকে একটা টান অনুভব করবে, তাকে সিম্পল হারমোনিক মোশন বলে। এবং স্প্রিংয়ের সাথে ঝোলানো বস্তু, দোলনা, তারপর হচ্ছে টিউনিং ফর্কের কাঁপন, এই যে টিউনিং ফর্ক, দেন দোলনা, দেন হচ্ছে এই যে ববটা যে আছে, একবার দিকে যাচ্ছে একবার দিকে যাচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর পর সেম দূরত্ব অতিক্রম করতেছে। ক্লিয়ার? তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, স্কেলার এবং ভেক্টর রাশি। কী জিনিস? তোমরা রাশির চ্যাপ্টারে দেখছিলা যে রাশি হচ্ছে কারা? যাদেরকে আমরা পরিমাপ করতে পারি, যারা হচ্ছে আমাদের পরিমাপ যোগ্য। অতঃপর রাশিকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বলো, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে এমন একটা রাশি যাদেরকে প্রকাশ করতে আমার কোনো দিকের প্রয়োজন হবে না, শুধুমাত্র আমার কি প্রয়োজন হবে? শুধুমাত্র আমাদের
মানের প্রয়োজন হবে বা ম্যাগনিটিউড থাকবে, কিন্তু কোনো দিক থাকে না। তাকে আমরা কি বলবো? স্কেলার রাশি। উদাহরণ হিসেবে ভর মাপতে তো বলা লাগে না যে অমুকের ভর কোন দিকে কয় কেজি, তোমার ভর ডানে কয় কেজি বা বামে কয় কেজি, এগুলো বলো কখনো? বলো না। ডিরেক্ট বলো যে আমার ভর 5 কেজি বা 10 কেজি, এরকম কোনো কিছু একটা। তারপর আসো তাপমাত্রা বা টেম্পারেচার। 30°C, উত্তর দিকে 30°C, দক্ষিণ দিকে 50°C, এভাবে তো বলো না, তাই না? অলওয়েজ তো একটা জাস্ট ফিক্সড একটা নাম্বার বলো, কোনো ডাইরেকশন এখানে উল্লেখ করো না। দেন সময়, সেম দূরত্ব। তারপরে আসি আমরা ভেক্টর রাশিতে। ভেক্টর রাশি হচ্ছে এমন একটা ভৌত রাশি যেটার মান এবং দিক দুইটাই থাকবে, ম্যাগনিটিউড এবং কি ডাইরেকশন, বোথ আর প্রেজেন্ট, তাকে ভেক্টর রাশি বলে। যেমন সরণ হিসেবে যদি দেখি আমরা, ডিসপ্লেসমেন্ট কি বলছে? 10 মিটার পূর্ব দিকে। তুমি যদি সরণকে প্রকাশ করতে চাও, এই যে 10 মিটার, এটা হচ্ছে তোমার কি ভ্যালু বা ম্যাগনিটিউড। এই যে পূর্ব, এটা হচ্ছে আপনাদের ডাইরেকশন। ওকে। বেগ, ভ্যালোসিটি 20 মিটার পার সেকেন্ড উত্তর দিকে। এই যে 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ভ্যালু। উত্তর দিকে এটা হচ্ছে আমাদের ডাইরেকশন। আচ্ছা, দূরত্ব এবং সরণ। দূরত্ব কি জিনিস? বস্তুটা, একটা বস্তু যতটা পথ সে অতিক্রম করছে, সেই মোট পথের পরিমাণই হচ্ছে দূরত্ব। মোট পথের পরিমাণই আমার কি? দূরত্ব। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া, এই যে দূরত্ব, এটা একটা স্কেলার রাশি, এর শুধু মান আছে, দিক নাই। যেহেতু স্কেলার রাশি, এটা কখনো নেগেটিভ হইতে পারবে না। আর হচ্ছে পথ সরল বা বাঁকা যেটাই হোক, পুরো পথই ধরা হয় দূরত্ব হিসেবে কাউন্ট করার জন্য। উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই, একজন মানুষ 100 মিটার উত্তর দিকে গিয়ে আবার 50 মিটার দক্ষিণ দিকে গেছে। ধরো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সে উত্তর দিকে গেছে 100 মিটার। কত মিটার ভাইয়া? 100 মিটার। উত্তর দিকে গেছে 100 মিটার। পরবর্তীতে দক্ষিণ দিকে এলো, আবার সে দক্ষিণ দিকে আসছে 50 মিটার। তাহলে তার টোটাল কতটুকু হইল? 100 যোগ 50 মানে 150 মিটার। আচ্ছা, সরণ কি? সরণ হচ্ছে বস্তু শুরু থেকে শেষ পর্যন্ত সোজা লাইনে কতটা এবং কোন দিকে সরেছে, সেটাই সরণ। তো বেসিক্যালি আরেকটু ইজিলি যদি বলতে চাও, বস্তুর শেষ এবং আদি অবস্থানের সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরণ। বৈশিষ্ট্য, সরণ একটা ভেক্টর রাশি, আমরা সবাই জানি। এটা পজিটিভও হইতে পারে, এটা নেগেটিভও হইতে পারে, এটা কখনো কখনো জিরোও হইতে পারে। এটা মোট পথের দৈর্ঘ্যটা বিবেচনায় আনে না, এটা বরং কি আনে? শুরু এবং শেষ অবস্থানের সরল দূরত্ব। একজন মানুষ যদি 100 মিটার উত্তর দিকে যায়, আবার যদি 50 মিটার দক্ষিণে যায়, তাহলে তার কি হবে? গেছে 100, উত্তরের দিকে আসছে 50। যেহেতু একটা আরেকটার বিপরীত, যোগ করবা, কিন্তু ডাইরেকশন তো মাইনাস। 100 মাইনাস 50 মানে 50 মিটার উত্তর দিকে। ক্লিয়ার? ওকে। তো আমরা এখানে কিছু পার্থক্য দেখব। পার্থক্য কার কার মধ্যে? দূরত্ব এবং সরণের মাঝে। দূরত্ব ভার্সেস সরণ। প্রথম যেটা আসে সংজ্ঞাতে, মোট চলার দৈর্ঘ্য দূরত্ব, আর সরণ হচ্ছে শুরু থেকে শেষ অবস্থানে সোজা দূরত্ব ও দিক। আর প্রকৃতি হচ্ছে, সরণ দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, শুধু মানটা প্রকাশ করে, আর সরণটা হচ্ছে ভেক্টর রাশি, মান এবং দিক দুইটাই প্রকাশ করে। দূরত্বের কোনো দিক নেই, সরণের দিক আছে। মান হচ্ছে দূরত্বের সবসময় ধনাত্মক হয়, এবং কি সরণের ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে, বা শূন্যও হতে পারে। এবং দূরত্ব হচ্ছে পুরো পথটার উপর নির্ভর করে, আর সরণ হচ্ছে শুধু শুরু এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে। এখানে জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, এই যে তোমার পথটা, এইটা কি বক্র না? এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট ছিল, এটা আমার ফাইনাল পজিশন। তো এই বরাবর যেটা গেছে ব্ল্যাক বরাবর, এটা হচ্ছে আমাদের কি ডিস্টেন্স। তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট বা সরণ কোনটা হবে?
ইনিশিয়াল এবং ফাইনাল এর মাঝে যে আমার সরলরৈখিক দূরত্বটা আছে এটা হচ্ছে আমাদের সরণ। আবার ধরো এই একজনের বাড়ি, এই একটা গাছ, সাইকেলওয়ালা এখানে আছে এবং এটা হচ্ছে তার আরেকটা গাছ। ওকে, সাইকেলওয়ালা কি করছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, বি বিন্দু থেকে সি বিন্দুতে গেছে। তাহলে এই সাইকেলওয়ালার মোট ডিস্টেন্স কতটুকু হয়েছে বাবা? একটা সেকেন্ড। এখানে তার মোট ডিস্টেন্স হয়েছে, এই বরাবর গেছে 4, এই বরাবর গেছে 3, 4 + 3 = 7 মিটার, রাইট? কিন্তু ডিসপ্লেসমেন্ট কি, সে এখানে গেছে ফাইনাল পজিশন, এটা তার ইনিশিয়াল। এই যে এই বরাবর তার হবে না, এই বরাবর এটা কত? এটা একটা কি দেখো তো, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এটা তার অতিভুজ বা হাইপোটেনাস। তো অতিভুজ সমান কি √ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে √ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার = 5। তো এখানে ডিসপ্লেসমেন্টটা তার কতটুকু হয়েছে? এখানে তার ডিসপ্লেসমেন্টটা হয়েছে আমার 5 মিটার। ক্লিয়ার? ওকে, তো এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখি, খতে আসে বেসিক্যালি তোমাদের সৃজনশীলের। ওকে, আচ্ছা, ধরো আমাদেরকে বলছে এরকম একটা জিনিস, একটা বৃত্তাকার পথ আছে, এরকম একটা বৃত্তাকার পথ বা মাঠ যাই ধরো, এই বৃত্তাকার পথের তোমার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 4 মিটার হলে কোনো ব্যক্তি 2 বার উক্ত মাঠ প্রদক্ষিণ করলে তার সরণ এবং দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুব মনোযোগ দিয়ে দেখবা, যেহেতু তোমরা ফার্স্ট প্রথম ফিজিক্স দেখতেছো, সরণ টরণ। দেখো এটা দেওয়া আছে কত? 4 মিটার। লোকটা এখান থেকে রওনা দিছে, ধরো এখান থেকে সে রওনা দিছে, সে 2 বার রাউন্ড দিছে, তার ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা, আরেকবার রাউন্ড দিছে, সেম, তার ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্টও সেম। সরণ আদি এবং শেষ বিন্দু বা অবস্থান একই। যেহেতু একই, সো আমরা বলতে পারবো এদের মাঝে তো কোনো সরলরৈখিক দূরত্ব নেই, রাইট? তাহলে সরণ কী হবে? 0। কিন্তু তার দূরত্বটা কত হবে ভাইয়া? দূরত্ব একবার ঘোরা মানে কি, পুরা বৃত্তটার এই পথটা ঘোরানো হয়, বৃত্তর এই পথটারে কি বলে? তার পরিধি বলে না? তাহলে একবার ঘুরলে দূরত্ব সমান পরিধি। পরিধির ফর্মুলা কি ছিল? 2π × r, 2π × 4, ইট মিনস 8π। তাহলে 2 বার ঘুরলে কি হবে? 8π × 2, তার মানে 16π মিটার। ক্লিয়ার? আচ্ছা, দেন আরেকটা জিনিস দেখি আমরা। ধরো এইগুলো কোয়েশ্চেন 1, হচ্ছে কোয়েশ্চেন 2। এরকম আছে একটা, কোন একটা জনৈক লোক আছে যে ওনার বাড়ি হচ্ছে এখানে, তো উনি কি করছে না, ওনার বাড়ি ধরো এটা, এটা তার হোম, এখান থেকে সে বাজারে গেছে, তার বাজার হচ্ছে লেটস সে 500 মিটার দূরে। আবার সে বাজার থেকে স্কুলে গেছে, তার ছেলের স্কুল, এটা হচ্ছে আমাদের বাজার। স্কুলটা ধরো এটা আমার 600 মিটার। সো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে কি জানো? কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1,
সরণ কত, কোয়েশ্চেন নাম্বার 2, দূরত্ব কত। সরণ কি সরলরৈখিক দূরত্ব, হ্যাঁ। এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট। তাহলে তার সরণটা হবে কি, ইনিশিয়াল আর ফাইনালের সরলরৈখিক দূরত্ব এই তো। আচ্ছা, তো এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, রাইট। এটা তার অতিভুজ 600 স্কোয়ার প্লাস 500 স্কোয়ার। এটা হিসাব করে আমি দেখি কত আসে। কি বলছে আমাদের এখানে, √/600 স্কোয়ার, একটা সেকেন্ড, 600 স্কোয়ার যোগ 500 স্কোয়ার। আচ্ছা, আমাদের আসে হচ্ছে 781.02 মিটার। আমরা সমানটা পেয়ে গেছি। তাহলে দূরত্ব কতটুকু, এখানে গেছে একবার, এখানে গেছে একবার, 500 যোগ 600 সমান 1100 মিটার। ক্লিয়ার? ওকে, তারপরের টপিকে আসো, দ্রুতি এবং বেগ। দ্রুতি বা স্পিড কি জিনিস এবং হচ্ছে বেগ বা ভেলোসিটি কি জিনিস। দ্রুতি হচ্ছে একটা বস্তু 1 সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব মাথায় রাখবো, এখানে দূরত্বটা আমরা আসবে। একটা বস্তু 1 সেকেন্ডে, একক সময় মানে কিন্তু টোটাল সময় দিয়ে ভাগ করা, মানে 1 সেকেন্ডে পাওয়া, সেটাই হচ্ছে তার দ্রুতি। তাহলে দ্রুতি সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড সময়। দেন দ্রুতি একটা স্কেলার রাশি, শুধু মান আছে, দিক নাই, কখনোই ঋণাত্মক হবে না। একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে LT−1। তাহলে দ্রুতি V = D/T। ডি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, টি হচ্ছে মোট সময়। তারপর আসো বেগ বা ভেলোসিটি। একটা বস্তুর একক সময়ে ঠিক যতটা সরণ হয় সেটা হচ্ছে তার বেগ। কোনো বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যতটা সরণ করে সেটাই তার আমার বেগ। বেগ সমান হচ্ছে সরণ ভাগ সময়। বৈশিষ্ট্য এটা একটা, যেহেতু সরণের উপর ডিপেন্ড করে, সরণ যেহেতু ভেক্টর, তাহলে বেগও একটা ভেক্টর। এটি একটি ভেক্টর রাশি। দিক খুবই গুরুত্বপূর্ণ, এর দিক ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে এবং কি শূন্য হইতে পারে। একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে LT−1। ধরো উদাহরণ হিসেবে একটা বস্তু আছে, একটা বস্তু 50 মিটার উত্তর দিকে 10 সেকেন্ডে গেলে এর বেগ কত। V সমান আমরা জানি S/T। S কি, S হচ্ছে সরণ, T হচ্ছে সময়। সরণ এখানে কত হয়েছে 50, সময় কত 10, 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরেরটা টপিকে আসো, ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তোমরা গাড়ির অ্যাক্সেলারেটর দেখছো না, অ্যাক্সেলারেটরে চাপ দিলে কি হয়, বেগটা কি আস্তে আস্তে বাড়ে, রাইট। তাহলে ওই যে অ্যাক্সেলারেটর শব্দটা আসছে আমাদের অ্যাক্সেলারেশন থেকে। অ্যাক্সেলারেশন কি, কোনো বস্তুর বেগ বাড়া। কোনো বস্তুর বেগ সময়ের সাথে যত দ্রুত পরিবর্তিত হয়, সহজভাবে বললে, যদি কোনো গাড়ি ধীরে থাকে দ্রুত হয়, ত্বরণ আছে, ধীরে চলতেছে কিন্তু সেটা ধীরে থেকে দ্রুত হয়ে গেছে, আবার ধীরে ধীরে থেমে যাচ্ছে, সেটাও ত্বরণ, তবে এটা ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণের অপর নাম হচ্ছে রেটার্ডেশন বা হচ্ছে তোমার বাংলায় বলে মন্দন। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা প্রকাশ করে। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা প্রকাশ করে। ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইড বাই মোট সময়। ত্বরণ এ সমান del/v, অর্থাৎ বেগের পরিবর্তন ভাগ মোট সময়। বেগের পরিবর্তন কত, শেষের বেগ মাইনাস শুরুর বেগ ভাগ মোট সময়। শেষ বেগ v - u/t। এটার একক কি জানো, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন মাত্রাটা হচ্ছে LT−2। ওকে, আচ্ছা,
তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই নিব আমি। ইনশাল্লাহ আমাদের হচ্ছে পার্ট 2টা, এই পার্ট 2টা আমরা আপলোড দিয়ে দিব কালকের মধ্যে। সো স্টে টিউনড, আমাদের সাথে থাইকো অ্যান্ড ক্লাসগুলো করো, ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই ভাইয়াকে সাপোর্ট করবা। সো সাপোর্ট করার জন্য কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে। ক্লিয়ার? ওকে, সো এটাই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হচ্ছে গতির চ্যাপ্টারের পার্ট 2তে। ওকে, টিল দ্যাট সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।